নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্না সবাইকে স্বাগত জানাই। শীতকাল মানেই বাঙালির কিন্তু পিঠেপুলির একটা উৎসব। তো এই সময় আমরা বিভিন্ন রকম পিঠে বানিয়ে থাকি। তো তার মধ্যে প্রধান একটি পিঠে হচ্ছে পাটিসাপটা। এই একই পাটিসাপটাকে কি করে একদম অন্যরকম তৈরি করে নিতে পারে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানিয়ে নেব একদম গ্রিন কালারের পাটিসাপটা। কোনো রকম ফুড কালার ব্যবহার না করে কি করে এরকম গ্রিন পাটিসাপটা তৈরি করে নিতে পারেন খুব সহজে বাড়িতে থাকাই কিছু উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসুন বন্ধুরা, এই শীতে আপনারাও তৈরি করে নিন বাড়ির সকল সদস্যের জন্য সবুজ পাটিসাপটা। তা আসুন শুরু করা যাক। পাটিসাপটা তৈরির জন্য আমি প্রথমে পুরটাকে তৈরি করে নেব। তো সেখানে আমি নারকেলটাকে আঁচা থেকে খুলে পেছনে খয়েরি অংশটা বাদ দিয়ে দিয়েছি। তো এবার এটাকে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আর যারা ক্ষীরের পাটিসাপটা করবেন তারা ক্ষীরটাকে জাল দিয়ে নেবেন, তাদের এই অংশটা দরকার নেই। তো আমার এটা তৈরি হয়ে গেছে, দেখুন খুব মিহি হয়েছে। এরপরেই এটাকে আমি কড়াইতে দিয়ে নেব। একদম মিহি তৈরি হয় মিক্সারে দিলে। কড়াইতে শুকনো কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি পুরটাকে তৈরি করব। তো যাদের নারকেলের পছন্দ করেন তারা নারকেল দিয়েও বানাতে পারেন, আর যারা ক্ষীর দিয়ে করেন তারা ক্ষীর দিয়ে করবেন। আর তাতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এই দুটো মিশ্রণকে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি গুঁড়ো দুধ দিয়ে পুরটা বানাচ্ছি, অনেকে লিকুইড দুধও দিতে পারেন। তো এটা যার যেরকম খুশি সেরকম বানাবেন। গুঁড়ো দুধ দিলে কি হয়, এটা একটা ক্ষীর বিষয়টা হয়, পুরটা স্বাদও ভালো হয় এবং টেস্টি হয়। তো সেই জন্য আমি এটাকে গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের খুশি মতো বানাতে পারেন। তো এই সময় এটাকে আমি একটু নেড়ে ঢাকা দিয়ে রাখছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি গরম জলের মধ্যে পালং শাক। তো এই জলটা কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করব। এই পালং শাকটা দিয়েই কিন্তু আমি গ্রিন কালারটা আনবো। তো গ্রিন কালারটা আনার জন্য যে পালং শাক ব্যবহার করছি, অনেকের মনে হয় যে এতে হয়তো পালং শাকের স্বাদটা পাওয়া যাবে, তো খেতে ভালো লাগবে না, কিন্তু সেরকম কিছুই হবে না। সামান্য অল্প পরিমাণে দিলে এতে কোনোই গন্ধ আসে না। আর এটা যেহেতু আমি জলের মধ্যে একটুখানি দিয়ে ফেলে নিচ্ছি, আর তারপরে গরম জল থেকে তুলে আমি এটাকে আইসের জলের মধ্যে দিচ্ছি। দেখুন একটি বাটিতে আমি অনেকগুলো আইস কিউব নিয়ে নিয়েছি, তার মধ্যে এটা দিয়ে নিচ্ছি। পালং শাকটা এই প্রসেসে ব্যবহার করলে প্রথমত কোনো গন্ধ হবে না। এই যে ঠান্ডা জলে দেওয়ার জন্য গ্রিন কালারটা কিন্তু খুব ভালো থাকবে, খুব সুন্দর একটা গ্রিন কালার আপনারা। পাটিসাপটার মিশ্রণটা তৈরি করতে আমি এখানে 1.25 কাপ পরিমাণে সুজি দিয়েছি, আর তার সাথে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে কোনো রকম চালের গুঁড়ো ব্যবহার করছি না। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন আর 1/2 কাপ পরিমাণে চিনি। এই উপকরণগুলোকে আমি জলের মাধ্যমে গুলে মিশ্রণটা তৈরি করব। পাটিসাপটার এই মিশ্রণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিমাণটা, কারণ পরিমাপ কিন্তু উল্টোপাল্টা হলেই এটা কিন্তু কড়াইতে বা প্যানে যেটাতেই তৈরি করবেন অনেক সময় লেগে যেতে চায়। আর চিনি কিন্তু খুব বেশি দেবেন না, চিনি দিলে কিন্তু প্যান থেকে চট করে উঠতে চায় না। আমার আরও 1/2 কাপ জল মনে হলো দেওয়ার দরকার, তো তাই জন্য আবার 1/2 কাপ জল দিয়ে নিলাম। তো জলের পরিমাণটা অল্প অল্প করে দিতে থাকবেন আর মিক্স করতে থাকবেন। একসাথে সমস্ত জলটা দেবেন না, অল্প অল্প করে জলটা দেবেন। এই দেখুন আমি পুরো 1 কাপের জল দিয়ে দিয়েছি, আরও 1/2 কাপ যদি জল প্রয়োজন হয় দেব, কিন্তু এখন আগে আমি মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি। যেহেতু সুজি দেওয়া আছে তাই সুজি কিছুটা জল টানবে, তাই জন্য কিছুটাক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তো এই সময় আমি আইস কিউব থেকে যে ঠান্ডা জলে রেখেছিলাম পালং শাকটা, সেটা থেকে বের করে সামান্য একটু জল দিয়ে মিক্সারে দিয়ে দিচ্ছি। এটাকে এই সময় পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। তো এই মিশ্রণটাকে আমি চায়ের ছাঁকনিতে দিয়ে নিচ্ছি। এটাতে ছেঁকে নিতে হবে। আমি লিকুইড কালারটার জন্য নেব লিকুইড অংশটা, তো ছেঁকে নেওয়ার চেষ্টা করছি। তো যতটা সম্ভব কাঠটা বের করে নিতে হবে। দেখুন অনেকটা বেরিয়েছে। তো এটা আমি একটু বড় ছাঁকনিতে বা ছেঁকে নিচ্ছি, আর এটা চায়ের ছাঁকনিতে অনেকটা সময় লাগছে, তাই জন্য আমি এটাকে বড় ছাঁকনিতে দিয়ে দিচ্ছি। আর মিক্সারও যেটা রয়েছে অবশিষ্টটা সেটাও দিয়ে নিচ্ছি। সমস্ত অংশটাই আমাকে ছেঁকে নিতে হবে যাতে কোনো রকম শক্ত অংশ বা কিছু না থাকে, এবং লিকুইড যে কালারটা বেরোবে সেটাই যেন থাকে, সেটাই মিশ্রণটার মধ্যে আমি মিক্স করে দেবো। তো এখানে ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখুন এই ছাঁকনি দিয়ে খুব সহজেই খুব তাড়াতাড়ি ছাঁকা হয়ে যাচ্ছে, খুব কম সময়ের মধ্যেই এটা ছেঁকে নিচ্ছি। আর পালং শাকের কালারটা দেখেছেন খুব সুন্দর গ্রিন কালারটা হয়েছে। এই দেখুন বেরিয়ে গেছে লিকুইড অংশটা। তো এটাই আমি মিক্স করব। তো এরপরে হচ্ছে আমি মিক্স করে নেব
দেখুন এটা খুব ঘন হয়ে গেছে, এই কারণে আমি তখন আর বেশি জল ব্যবহার করিনি, যেহেতু এই পালং শাকের এই অংশটা ব্যবহার করব, তাই জন্য এটার জন্য আমি যখন জল আর খুব বেশি দিইনি। তো এখন যেইটুকু পরিমাণ প্রয়োজন হবে সেইটুকুই মিক্স করে করে আমি এটা লিকুইড করব। দেখুন এটা সুজিটাও ফুলে উঠেছিল, খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। দেখুন খুব সুন্দর গ্রিন কালার এসছে। আবার 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। এই সময় কিন্তু পুরটাও তৈরি হয়ে এসছে। পুরটাকে খুব ভালো করে ঢাকা খুলে নেড়ে নামিয়ে নিতে হবে। একদম যখন কড়াই থেকে উঠে আসবে তখনই মনে করবেন যে কোনো পুর তৈরি হয়ে গেছে। দেখুন এটা একটু জল জল হয়েছে, যেহেতু গুঁড়ো দুধ দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, জল ছেড়েছে। তো সেটা ঢাকা দিয়ে রাখাতে নারকেলটা সুন্দর নরম হয়ে গেছে এবং এটা এখন কড়াই থেকে উঠে এসছে। এরপরেই কিন্তু ঢাকা খুলে একটু নেড়ে নিচ্ছি, আর কিছুটা জলের প্রয়োজন পড়েছে, তাই জন্য আমি একটু জল দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপরেই পাটিসাপটা তৈরির প্রসেসে চলে যাব, তাই জন্য এটাকে খুব ভালো করে একটু জল দিয়ে মিক্স করে নিলাম। যতটা আমার লিকুইড মনে হবে পাটিসাপটা তৈরি করব, দেখে নিন আপনারা থিকনেসটা, এরকম থিকনেসেই কিন্তু ব্যাটারটা আপনারা রেডি করবেন। প্যানের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম, তারপরেই কিন্তু দিয়ে দেবো 1 হাতা পরিমাণ আপনারা ব্যাটারটা দিয়ে হাতার মাধ্যমেই এটা খুব সুন্দর করে ঘুরিয়ে নেব রাউন্ড শেপে। খুব সুন্দরভাবে এটা তাহলে তৈরি হয়। এইভাবেই আপনারা প্রসেসটা লক্ষ্য করবেন এবং ভিডিওটা অবশ্যই করার সময় ফলো করবেন। এইভাবে তৈরি হয়ে যাচ্ছে। তারপরে এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরেই ঢাকা খুলবো। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখুন পাটিসাপটার এই অংশটা কিন্তু সুন্দর তৈরি হয়েছে। এরপরেই হচ্ছে পুর দিয়ে নেওয়ার পালা। তো পুরটা আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো করে, আর লম্বা করে দিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু ভাঁজ করে এটা তুলে দিতে হবে। দেখুন সুন্দর সবুজ পাটিসাপটা তৈরি হচ্ছে। পুরটা দিয়ে নিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে করে প্যাচুলার সাহায্যে এবং একটু হাতের সাহায্যে ভাঁজ করে নিচ্ছি। খুব সুন্দর করে আস্তে আস্তে একটু চেপে চেপে করবেন, যাতে পাটিসাপটা ভেঙে না যায় কোনোভাবে। একটু হালকা হাতে করবেন, আর কোনোভাবেই কিন্তু হাই ফ্লেমে পাটিসাপটা তৈরি করবেন না। দেখুন সুন্দর গ্রিন পাটিসাপটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো এই শীতে আপনারাও বানিয়ে নিন এরকম সুন্দর গ্রিন পাটিসাপটা। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আপনারা আগে পেতে পারেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালির রান্নার সাথে অবশ্যই থাকবেন। আবার চলে আসবো কোনো নতুন একটা রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।